আজ সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যা আমাদের এই আলোচনার বিষয়বস্তু, নেপালের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই মুহূর্তে পদত্যাগ করেছেন। এবং এই অবস্থায় আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং সবথেকে চাঞ্চল্যকর, যে এই মুহূর্তে কেপি শর্মা ওলি তিনি কি কোথায় যাবেন পালিয়ে, তিনি কি থাকবেন নাকি পালিয়ে যাবেন, এবং পালিয়ে গেলে সেক্ষেত্রে শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি দুবাইয়ে আশ্রয় নিতে চলেছেন। কেন তিনি পদত্যাগ করলেন এবং ঠিক এক্স্যাক্টলি পদত্যাগ করার পর আমরা কম বেশি সবাই জানি ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন। সেনাপ্রধানের পরামর্শ ছিল যে তিনি পদত্যাগ করুন। এছাড়া আমরা দেখেছি 4 সেপ্টেম্বর থেকে যে আন্দোলন সংগঠিত হয়েছে নেপাল জুড়ে, কাঠমান্ডু জুড়ে, সেই আন্দোলনের যে সেই আছে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের বাড়ি হামলা থেকে শুরু করে, সংসদ ভবন হামলা থেকে শুরু করে একেবারে তছনছ হয়ে গিয়েছে এই যে বিক্ষোভ বা গণ অভ্যুত্থান। ঠিক বাংলাদেশি মডেল, একেবারে বলা চলে বাংলাদেশি কায়দায় শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তারপর নেপালেও এই যে চরম বিক্ষোভ বা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র আছে কিনা তা যেমন খতিয়ে দেখবো আজ আমরা, তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে এক্স্যাক্টলি কি হয়েছে নেপালে। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বা যে বিষয়গুলো আমি ধাপে ধাপে বলতে চাইবো, প্রাথমিকভাবে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন রকমভাবে কোনো নির্দেশ সেগুলো চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত সেটা জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া, সেইটা কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ মেনে নিতে চায়নি নেপালে। প্রাথমিকভাবে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম যে কোটা আন্দোলন, সেই কোটা সংস্কারকে কেন্দ্র করে দিনের পর দিন আন্দোলন বেড়েছে। শেখ হাসিনা পদত্যাগ চেয়েছেন এবং কোটা আন্দোলন সুপ্রিম কোর্টে মিটে যাওয়ার পরেও সেই আন্দোলন কিন্তু থেমে থাকেনি, বরং আরও 9 দফা দাবি নিয়ে বাংলাদেশের সেই কোটা বিরোধী আন্দোলন এক প্রকার শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে পরিণত হয় এবং দেশ ছাড়তে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই মুহূর্তে নেপালেরও ঠিক একই অবস্থা, একেবারে অতীত ঘাটলে দেখা যাবে বেশ কয়েক বছর ধরে 2008-এ নেপালের রাজতন্ত্রের অবসান হয়েছে এবং 2008-এ নেপালের রাজতন্ত্রের অবসানের পর প্রায় 240 বছর ধরে চলা রাজতন্ত্রের অবসানের পর 2015 সালে সংবিধান অনুষ্ঠিত হয় বা সংবিধান গঠিত হয় এবং ঠিক তারপর নেপাল একটা সুন্দর সার্বভৌমত্ব দেশে পরিণত হয়। এবং এছাড়াও যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ঠিক তারপর থেকেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ বেড়েছে বলেই অভিযোগ। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগে এই চলতি বছর এপ্রিল, মার্চ কিংবা তার ফেব্রুয়ারি থেকে কিন্তু নেপালে আন্দোলন শুরু হয় এবং নেপালে আস্তে আস্তে প্রতিবাদ শুরু হয়। জেনজি যারা একেবারে তরুণ তুর্কি থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা প্রতিবাদে নামেন। কেন? এই দুর্নীতি, সাময়িকভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সেক্ষেত্রে সাংসদদের বিলাসবহুল জীবনযাপন, বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে একেবারে বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতির পরিমাণ, জমি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জমি মাফিয়া হয়ে ওঠা সরকারের এই যে তদন্ত বা যেই অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আস্তে 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 কিন্তু সাধারণ মানুষ উত্তপ্ত হতে শুরু করে। এবং একটা টাইমের পর কি আমরা দেখেছি চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়া, এই চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়া সরকার, সেই সরকারকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারেনি এই সাধারণ মানুষ নেপালের। এবং এই নেপালের সাধারণ মানুষ চেয়েছিল ভারতের সঙ্গে জুড়ে থাকুক তারা, যদিও এই মুহূর্তে নেপাল এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কিন্তু আমাকে বলতে হবে নেপাল কিন্তু চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু চীনের আগ্রাসন নেপালে বাড়তে থাকে। এবং এই যে চীনের আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারেনি, সেই সঙ্গে রয়েছে এই বড় দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে খাতে খাতে দুর্নীতি, জমি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। এক্ষেত্রে নেপালের অন্যতম যে আয়ের উৎসস্থল সেটা হচ্ছে পর্যটন, সেই জায়গাতেও একটা বড় অঙ্কের দুর্নীতি কিন্তু অভিযোগ তুলছে সাধারণ মানুষ। এবং এরপর আমরা দেখেছি এই দুর্নীতি নিয়ে কোনো আন্দোলন যাতে বৃহত্তর আকার ধারণ না করে, সেই জন্যই কিন্তু একটা বড় ধরনের নির্দেশিকা বা বড় ধরনের একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। যদিও প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে কিন্তু প্রাথমিকভাবে এই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে এই যারা দুর্নীতি করছে বা কোনোভাবে অনলাইন মাধ্যমে দুর্নীতি করছে, তারা যেন দুর্নীতি করতে না পারে সেই